আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সবাই দেখতে পাচ্ছেন মক্কাতে মেঘাচ্ছন্ন বৃষ্টি আকাশ, বৃষ্টি ভরা আকাশ দেখতে পাচ্ছেন। আমি এখন যাব মসজিদুল আল হারামে, ডিউটিতে যাচ্ছি। তো আজকে মক্কাতে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির পর কিছুটা মানে আবহাওয়ার পরিবর্তন দেখতেই পাচ্ছেন আপনারা। মানুষ কিরকম ভাবে আসা যাওয়া করতেছে, রাস্তাঘাটে পানি একবারে পরিপূর্ণ হয়ে গেছে। আসলে বৃষ্টি হলো আল্লাহর রহমত। আর মক্কা একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা। তো এখানে রহমত থাকাটা স্বাভাবিক, আর রহমতের বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আর বৃষ্টি সবার জন্যই আসলে ভালো কিছু বয়ে আনে। দেখতে পাচ্ছেন আপনার শুরুর দিকে সামনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার। আমার বাসা থেকে প্রায় 15 মিনিট লাগে ক্লক টাওয়ার, মানে আমার কাজের জায়গায় যাইতে। দেখতে পাচ্ছেন আশপাশে অনেক দোকান, কি সুন্দর, পাশে গাড়ির রাস্তা, মেন রোড। এটা হারাম শরীফের গ্রাউন্ড ফ্লোর দিয়ে এই রাস্তাটা। তো সেইটা উপর দিয়ে হেরেমের সামনে দিয়ে গাড়ি যাওয়ার মানে ঠিক না, মানুষ যেহেতু অনেক লাখ লাখ মানুষ থাকে, এই জন্য গ্রাউন্ড ফ্লোরে রাস্তার ব্যবস্থা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কোনো যানজট নাই, কিছু নাই আমাদের দেশের মতো। এখানে ইজিলি গাড়িগুলো 1 মিনিটের 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতেছে না, ইজিলি চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির পর ওয়েদারটা যা সুন্দর হয় এটা বলার মতো না, সত্যি অনেক ভালো লাগে দেখতে। সামনে এই নিরাপত্তা বাহিনীর গাড়ি, দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর। আমি একটু ওয়েট করবো, তারপর যাচ্ছি। একটা সুযোগ পেয়ে গেছি সুন্দর মতো, আলহামদুলিল্লাহ রাস্তাটা পার হলাম। দেখতে পাচ্ছেন এদিক দিয়েও অনেক গাড়ি হাজিরা চলাফেরা করতেছে। এর কাছে কি সুন্দর ওয়েদারটাই আলাদা একেবারে। সন্ধ্যা মাগরিবের বেশিক্ষণ সময় নাই, আজান দিয়ে দিয়ে প্রায় মানে সূর্য ডুবে গেছে অলরেডি, এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছেন বাসটা। আসলে মক্কা আর মদিনায় থাকার মজাই আসলে এটা, যে এত সুন্দর ভিউ পাওয়া যায় আসলে বলার মতো না। কাজ করার পাশাপাশি এত সুন্দর একটা জায়গা থাকাটাও আসলে ভাগ্যের ব্যাপার। তো সেই জন্য আমি আল্লাহর কাছে অবশ্যই লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাকে এরকম সুন্দর একটা জায়গা থাকতেছে। যদিও আমি তেমন একটা ব্লগ বানাই না বা আপলোডও করি না, জানি না কারোর কাছে যেমন ভালো লাগে কিনা, বাট চেষ্টা করি যাতে মানুষ একটু ভালো লাগার জন্য। কারণ এই একটু সুন্দর জায়গায় আমি একটু ভিডিও বানানোই যায়, আর এতে দেখলে কারো ক্ষতি হবে বলে আমার মনে হয় না, এটা আমার বিশ্বাস। কারণ এখানে এত সুন্দর ও হাজিরা আসা যাওয়া করতেছে, এগুলো দেখলেও মানুষ অনুপ্রাণিত হবে যে আমারও জীবনে একবার হলেও তোমরা করা উচিত। সব মিলে আসলে অনেক কিছু শেখার আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন একবারে ঝিরিঝিরি বৃষ্টিগুলো নাই তেমন একটা। আমি যদি সাথে ছাতা নিয়ে আসছি, বাট ছাতার তেমন প্রয়োজন বলে মনে করতেছি না, এখন সবাই নর্মালি হাঁটাচলা করতেছে। দেখতেছেন এখানে দেখতেছেন সবাই মক্কা ফ্রি বাসের জন্য অপেক্ষা করতেছে। এখানে হাজিদের জন্য ফ্রি বাস আসে এই জায়গাতে, সবাই হাজিরা দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে। ফ্রি বাস আসলে সবাই যার যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। মক্কাতে অনেকগুলো ফ্রি বাস আছে শুধু হাজিদের জন্য, বলতে পাবলিক এক কথায়
সবাই চলাফেরা করতে পারে, একটু ওয়েট করা লাগে, টাইম টু টাইম আসা যাওয়া করে গাড়ি। গাড়ির নাম্বার অনুযায়ী, রুট নাম্বার অনুযায়ী গাড়িতে ওঠা লাগে, ভালোই সুযোগ সুবিধা হাজদের জন্য এটা আমি মনে করি। কারণ এই জায়গায় তো অনেক বেশি ভাড়া নেয়, ওই জায়গা থেকে যদি এভাবেই করা যায় এতটুকু, তাহলে তো ভালোই মনে হয় আমার কাছে, খারাপ না এটা। তো আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি একটু সময় নিয়েছিলাম, আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওনার সাথে একটু কথা বললাম। তো আমি হ্যারামের প্রায় কাছাকাছি চলে আসছি, দেখা যাক আর কোনো শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয় কিনা। আর আমার ডিউটি টাইম হয়ে গেছে অলরেডি, যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য করে আমি জাস্ট টাইম পৌঁছতে পারিনি। আমি এখন হ্যারামের খুব কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে খুব কাছাকাছি। আসলে মক্কাতে বিভিন্ন ধরনের মানুষ থাকে, লাখ লাখ মানুষ বিভিন্ন দেশের, বাট আপন কাউরেই পাওয়া যায় না। প্রবাসে এই জায়গাটাই কষ্টের, হাজার হাজার মানুষ থাকলেও যে পরিবারের আপন মানুষগুলো নাই, এটা আসলে একটু মাইনে নিতে কষ্ট হয়। তবে আসলে বাস্তবতা মানুষকে অনেক কিছুই শেখায়, তেমন কিছুই করার নেই। তো এটাই হলো বাস্তবতা। সালাম আলাইকুম। ভালো বস, আমার মেয়েদের সাথে দেখা হয়েছিল, উনি বাসায় ফিরতেছে এখানে, আমার ডিউটি 6টায় শেষ হয়ে গেছে। আমাকে অবশ্যই দ্রুত করতে হবে, আমার ডিউটি যেহেতু লেট হয়ে গেছে, এখন বৃষ্টি কম, তাই আর কোনো এক্সকিউজ দেওয়া যাবে না যে আমার বৃষ্টির জন্য লেট হয়েছে। আমি খুব কাছে আছি, একবারে বইটা ওর কাছে চলে আসছি, দেখতে পাচ্ছি বই। আসলে এই পাশটাতে আমি থাকি না, আমার নতুন বাসা এই পাশটাতে এখন। আগে ছিলাম আমি মিসপাল্লা, এখন চলে আসছি জিয়াদসোদ। তো তার জন্য করে আমার আজকে রাস্তাটা একটু নতুন লাগতেছে, সব মিলে ভিডিওটাও নতুনই মনে হবে, কারণ আমি সবসময় এক জায়গাতেই এক ধরনের ভিডিও ছাড়ি, তো তার জন্য সবার কাছে ভালো লাগে না। বাট এখন একটু ভিন্ন স্তরে ডিফিকাল্ট কোনো কিছু ছাড়ার চেষ্টা করবো যাতে সবার ভালো লাগে দেখতে, এগুলো যাতে বোরিং না হয় মানুষ। যদিও আমার নিজস্ব কোনো চ্যানেল নেই,
এই ভিডিওটা যেই চ্যানেলে দেখবেন এটাই আমার চ্যানেল, এটাতে আমি কন্টিনিউ করি, ফেসবুক, ইউটিউব যেটাই আছে। আপনারা যেভাবে দেখেন ফলো দিন, ভালো লাগলে শেয়ার করেন। দেখেন হ্যারামের একবারে কাছে দিয়ে আসছি। এই যে হ্যারামের ভিউ দেখতে পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ। কত হাজি এখানে আজকে। বৃষ্টিতে আসলে হাজিরা বেশি খুশি হয়, কারণ বৃষ্টিতে ভিজার মজাই আলাদা। তাও যদি সেটা মক্কা মদিনার মতো জায়গায় দেখতে পাচ্ছেন এই পাশে হাজি, পরে গড়ি টাওয়ারটা পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি আর যাবো না ওইদিকে, আসলে আমার ডিউটি যাই দিব। আমার ডিউটি হলো আলসাফা টাওয়ারে, দারুল গুফরান। তো আমি আমার দারুল গুফরানেই চলে যাব। তো সর্বোপরি আসলে একটা কথাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসলে আমাদের দেশে এখন বাংলাদেশে বন্যার একটা প্রবণতা, তারপরে আমাদের সব কিছুই নতুন, দেশে একটু গুছাতো সময়, যে দেশে যেই দেখতেছেন। তবে আমাদের জন্য দোয়া করবেন মুসলমান ভাই বোন হিসেবে, যাতে আল্লাহ আমাদেরকে রহম করেন, এইসব সমস্যা থেকে যেন আমরা খুব শীঘ্রই মানে মুক্তি পেতে পারি, আল্লাহ যেন রহম করে। কারণ এখানে এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে, আমাদের আসলে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করার নেই। ইন্ডিয়ার থেকে একটা বন্যার কারণে বা যে কোনো কারণে পানি ছেড়ে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা আসলে আমাদের দেশে একটু সমস্যা হয়ে গেছে পানিতে। আসলে একটু বলবো কি, পুরোটাই আসলে, কারণ আমাদের এখানে ইন্ডিয়ার তুলনায় আমাদের দেশটা একটু নিচু মেবি। আর পানি চালে কয়েকটা জেলা ক্ষতি হয়েছে, কুমিল্লা, তারপরে ফেনী, আরও কিছু সিলেট, এগুলো এইসব জায়গাতে। আল্লাহ যেন রহম করে আমাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হোটেলে চলে আসছি, দারুল গুফরান আছে। হোটেলের নামটা আপনারা অবশ্যই দেখছেন। তো এটাই বলতে চাই, সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করি, আল্লাহ যেন সবাইকে ভালো লাগে। জীবনে একবার হলো মক্কা মদিনা দেখা তৌফিক দান করে, আমিন। সেই বলে আসলে আমি আমার আজকের ভিডিও এখানেই স্থগিত করলাম, আর ভিডিও লং করবো না। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের থেকে আমি আশা করতে পারি আমি এত সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।